আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে যে আমাদের পর্ব 4। ঠিক আছে? তো আজকে পর্ব 4 এর আমরা কি কি অঙ্ক করব? গত ক্লাসে আমরা 5 পর্যন্ত করছিলাম, 3 4 5 করছিলাম। আজকে 6 করব, 7 করব এবং 8 করব। ঠিক আছে? এই তিনটা অঙ্ক, এই তিন টাইপের অঙ্কগুলো করব। এবার আসো শুরু করি 6 দিয়ে। 6 কি বলছে? a সমান সমান একটা সেট বলে দিছে a, b, b সমান সমান বলে দিছে abc এবং c সমান সমান বলে দিছে a কাপ b হলে, মানে তিনটা সেট বলে দিছে। এই তিনটা সেট হইলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা সমান সমান 2 টু দি পাওয়ার n। মানে পি অফ সি এর উপাদান সংখ্যা বের করবে, এটা হবে 2 টু দি পাওয়ার n। এখানে n মানে কি? n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। কিছুই বুঝো নাই না? সমস্যা নেই, আগে আমরা করি। দেখো, আমাদেরকে বলছে a মানে কি, এটা b মানে কি, এটা c মানে কি, বলছে a কাপ b। এটা কি জানি? জানি না, এটা বের করে নি। চলো তাহলে দেওয়া আছে দিয়ে আগে a কি এটা লিখবা, দেওয়া আছে লিখবা, এখানে লিখবা। এরপর b সমান সমানও লিখবা। এরপর সুতরাং p সমান সমান কি বলছে? a কাপ b। এবার a মানে কি? a কমা b কাপ, b মানে কি? a b c। এবার দেখো এই দুটোর মধ্যে কাপ করলে কি হবে? কাপ মানে আছে মিলামিল সব, তাহলে এটার অ্যান্সার আসে a b c। বুঝছো? এবার বলছে কি, দেখাও যে p অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। তাহলে n মানে কি বলছে? c এর উপাদান সংখ্যা, মানে c এর উপাদান সংখ্যা যত ওইটাই হচ্ছে n। দেখো c এর উপাদান সংখ্যা মানে কি? মানে c সেটের মধ্যে কয়টা আছে ভিতরে? a b c তিনটা আছে না? এই যে, তাহলে এখান থেকে বলতে পারি যে সি এর উপাদান সংখ্যা কত? 3। আবার ওরা বলতেছে সি এর উপাদান সংখ্যা মানে n, মানে n হচ্ছে যে 3। বুঝছো? এই কথাটা লিখবো। সুতরাং সি এর উপাদান সংখ্যা n সমান সমান 3a। বুঝছো জিনিসটা? এবার দেখো, এটা লিখলাম। এবার বলছে দেখাইতে বলছে পি অফ সি এর উপাদান সংখ্যা। তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা কেমনে লিখবো? দেখো, পি অফ সি মানে কি? এই যে, সুতরাং এই পার্টে লিখি। দেখো, শক্তির সেট। পি অফ সি মানে কি? মানে সি এর শক্তির সেট। ঠিক আছে? তো শক্তির সেট কেমনে বের করে? সি মানে হচ্ছে যে এ বি সি। তাহলে এটা কেমনে লিখবো? দেখো, আগে সিঙ্গেল সিঙ্গেল এ লেখো, লিখলাম। বি লেখো, লিখলাম। এখানে কমা দেওয়া লাগবে না। সি লেখো, লিখলাম। এবার এ বি লেখা যায়। শক্তির সেট মানে ফার্স্ট উপসেট বের করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে, এটাই শক্তির সেট। এ বি এ সি আর একটা হচ্ছে বি সি। এগুলো কেমনে আসছে? আগের ক্লাসগুলো করলে এই কোশ্চেনটা করার কথা না। এরপর এ বি সি দিয়ে একটা লেখো, ফাঁকা সেট দিয়ে একটা লেখো। এবার পুরোটার মাঝে একটা লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা বলছে 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এমনি দেখো তো পি অফ সি এর উপাদান সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8। এটা তো 8 এ হয় না? আমরা জানি যে কোনো উপসেট সংখ্যা বা কেমনে বের করে, এরকম 2 টু দি পাওয়ার n। n মানে এখানে এ বি সি তিনটা না? এই যে তিনটা মানে কত? 8। 2 টু দি পাওয়ার 3 মানে 8, মানে এখানে 8টাই হবে। এই জিনিসটাই বুঝাইছে। ঠিক আছে? মানে দেখো, বুঝে বলে আবার এই লাস্টে যে জিনিসটা বলছি, যদি এবিসি তিনটা আছে না, যদি দুইটা থাকতো এবি, তাহলে উপসেট বা শক্তির সেট কয়টা আসবে? যেমন এখানে তিনটা ছিল আর অ্যান্সার আসছে 8টা। দুইটা থাকলে কয়টা আসবে? এটা একটা সূত্র আছে, 2 টু দি পাওয়ার n। n মানে কত? এই যে ভিতরে যতটা আছে ততটা। n মানে এখানে 2, 2 স্কয়ার মানে 4, মানে এটার উপসেট করলে 4টা আসবে। দেখো, এ বি এ একটা, বি একটা, এ বি একটা, এরপর ফাঁকা সেট একটা। এই যে 4টা, দেখছো? এরকম করে মানে আমরা আগ থেকে জানি যে উপসেট সংখ্যা কয়টা আসবে। এবার মানে বুঝতে পারবো আর কি ইজিলি যে আমি যে করছি এটা হয়েছে নাকি। যেমন বাই চান্স এখানে যদি 8টা না থাকে 7টা থাকতো, তাহলে বুঝতাম কি আমার হয় নাই, কারণ এটা ফিক্সড একটা নিয়ম আছে, এখানে 8টাই হবে। বুঝছো? আচ্ছা, তাহলে বলো পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টা? গুণীয় দেখলাম 8টা, এমনিও 8টাই হইতে হবে। ঠিক আছে? সুতরাং এখানে লিখবা পি অফ সি এর উপাদান সংখ্যা সমান সমান 8টি। আমরা বের করলাম 8টা, কিন্তু ওরা তো 8টা বের করতে বলে না। ওরা বলছে, দেখাইতে বলছে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। দেখো, 8কে 2 টু দি পাওয়ার কত আকারে লেখা যায় বলো? ইংলিশে লিখতে হবে এগুলা। 8 পি এর 8টি লেখা লাগবে না। 8 সমান সমান 8কে চাইলে আমি 2 টু দি পাওয়ার
3 আকারে লিখতে পারি, ঠিক আছে? এছাড়া আর কিছু আকারে লেখা যায় না। আমি 2 টু দি পাওয়ার আকারে কেন লিখছি, কারণ এই যে অ্যান্সারে দেখো 2 টু দি পাওয়ার n সামথিং আকারে প্রকাশ করতে বলছে, এই জন্য নিচে 2 লিখছি। এবার দেখো 3 মানে কি, এই যে n মানে 3, তাহলে এখন আমি 3 এর জায়গায় n বসাই দিই। এই যে প্রমাণ হয়ে গেল, দেখাইতে বলছে পি অফ সির উপাদান সংখ্যা। পি অফ সির উপাদান সংখ্যা আমরা পাইছি 8, ওটাকে ভাঙি 2 টু দি পাওয়ার n পাইছি। পুরো এটা দেখাইতে বলছে কি, পি অফ সির উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। এই যে দেখাইলাম, দেখানো হলো। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? আবার দেখো, না বুঝলে আশা করি বুঝছো, না বুঝার কিছু নেই, এগুলো একবার দেখলে বুঝবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, তো এতটুকু বুঝলে আসো আমরা পরের অঙ্কগুলো করি। পরের অঙ্কগুলো মানে কোনটা, বইয়ের মধ্যে একটু দেখাই, যে 7-এর এইটা 3টা, ঠিক আছে? তো এই টাইপের অঙ্কগুলার করার আগে কিছু নিয়ম আছে, এটা জানতে হবে। দেখো ক্রমজোড় কি, একটা নিয়ম আছে ক্রমজোড়। এখানে দেখো, যদি তোমার 3 প্লাস এক্স কমা 2y এরকম দুটা জিনিস থাকবে, কমা একটা ব্র্যাকেট দিয়ে, ভিতরে দুটা জিনিস থাকবে কমা দিয়ে, এখানে বলতে পারো তাই এ 3 একটা, দুইটা, এক্স একটা, দুইটা, তারপর 2y একটা, 3টা জিনিস আছে না। কমা দিয়ে দেখো, কমা দিয়ে আলাদা করছে কে কে, 3 প্লাস এক্স একসাথে আছে, এরপর কমা দিয়ে 2y, তাহলে এখানে দুটা জিনিস আছে। এরকম একটা জিনিস দিয়ে সমান সমান থাকবে, ধরো এখানে থাকতে পারে 1, এখানে থাকতে পারে যে 4 প্লাস ওয়াই, এরকম থাকতে পারে, ঠিক আছে? মানে এখানে ব্র্যাকেট দিয়ে দুটা জিনিস থাকবে, এখানে ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে দুটা জিনিস থাকবে, বুঝছো? এরকম থাকবে। এরকম থাকলে ক্রমজোড়ের অঙ্কর, ক্রমজোড়ে কিছু নিয়ম আছে। নিয়ম মানে কি দেখো, নিয়মটা হচ্ছে যে এখানের প্রথমটা আর এখানে প্রথমটা তুমি সমান লিখবা, বুঝতে পারছি? তাহলে এখান থেকে লিখতে পারো কি, সুতরাং 3 প্লাস এক্স সমান সমান 1, এটা হচ্ছে ক্রমজোড়ের নিয়ম। আবার এখানের দ্বিতীয়টা আর এখানের দ্বিতীয়টা সমান লিখবা, 2y সমান সমান 4 প্লাস ওয়াই, এরকম মানে থাকলে তুমি এভাবে প্রথমটা সমান, দ্বিতীয়টা সমান লিখতে পারবা। তুমি কিন্তু এখানে প্রথমটা সমান সমান, এখানে শেষেরটা এভাবে লিখতে পারবা না, এটা একটু মাথায় রাখিও, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তো আশা করি বুঝছো। এবার আসো এটা করি, দেখো এখানে সেম ভাবে বলো তো, এখানের প্রথমটা আর এখানের প্রথমটা আমি সমান লিখতে পারবো না? পারবো। আমি করবো কি, এরকম দিয়ে বলতেছে এক্স ওয়াই এর মান বের করো, মানে আমাকে এরকম সমান সমান লিখে এখান থেকে এক্স ওয়াই এর মানটা বের করতে হবে। কেমনে করবো এটা দেখাচ্ছি, করার পর একদম ক্লিয়ার হয়ে যাবে, টেনশন নিও না, ঠিক আছে? অনেক অঙ্ক আছে করার পর আমরা বুঝি পুরোটা, এটা ওই টাইপের একটা অঙ্ক। তো দেখো প্রথমে আমরা লিখবো এখানে ক্রমজোড়ের নিয়ম অনুসারে, নিয়ম অনুসারে প্রথমটা সমান লিখি, এক্স মাইনাস 1 সমান সমান ওয়াই মাইনাস 2। এবার এটাকে ভাঙবো, কেমনে ভাঙবো দেখো, বা লিখি আমরা সংখ্যাগুলাকে -1 আর -2 এগুলাকে এক সাইড করি। আমি কি করতে পারি, এই -1 কে এই সাইডে নিয়ে যাই, সমান চিহ্নের ডানে নিয়ে যাই, এক্স সমান সমান, আচ্ছা কোশ্চেনটা ঠিক লিখছি আমি? হ্যাঁ ঠিক আছে। দেখো আমি চাইলে লিখতে পারি এক্স সমান সমান ওয়াই -2টাকে এখানে রাখি, এই -1টাকে এই সাইডে নিয়ে গেলে সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যায়, +1, ঠিক আছে? বা এক্স সমান সমান এখানে ওয়াই, এটা করো তো, এটা মানে কি -2 + 1, এটা করলে কি হয়, এটা মানে হচ্ছে যে -1 হয়, ঠিক আছে? কেমনে, এই জিনিসটা যদি না জানো তাহলে কি করবা জানো, আমার চ্যানেলে সর্বপ্রথম একটা ভিডিও দেখবা, বেসিক ভিডিও, ওইখানে এরকম যোগ বিয়োগ গুলো বুঝাইছি, যারা এগুলো বুঝো না, ধরো এটা মানে কি বলো, -3 -5, অনেকে এটাও জানো না। এই টাইপের জিনিসগুলা কেমনে মুখে মুখে করবা ওগুলো শিখাইছি, এগুলো চাইলে ক্যালকুলেটর করতে পারবা, ক্যালকুলেটর -2 + 1 দাও, দেখবা -1 আসবে, ঠিক আছে? তো এগুলো যারা বুঝো না, কষ্ট করি একটু ওই ফার্স্ট ভিডিওটা দেখিয়ে এসো, তোমার কাছে মনে হবে যে দেখতে আসছে একটা, আপনি বলতেছেন আরেকটা দেখতে, বাট বিশ্বাস করো তুমি যেহেতু এই জিনিসগুলো জানো না, তোমার এগুলো জানা দরকার। তুমি যদি ওই ভিডিওটা দেখো, এটা তোমারও উপকার হবে। তাহলে কষ্ট করে যারা এইসব টুকটাক বেসিক, এই যে এই সাইডে নিলে প্লাস, ওই সাইডে নিলে মাইনাস, এগুলোও জানো না, গুণ ভাগের এই নিয়মগুলা, ওরা একটু ওই ভিডিওটা দেখে এসো, তাহলে দেখবা যে তুমি অঙ্কে অনেক ভালো পারতেছো আগ থেকে, বুঝছো? আচ্ছা দেখো তাহলে কি করবা, -2 + 1 এটা করলে আসে কি,
-1 লিখলাম, এতটুকু রাখি। আমার কাজ হচ্ছে যে প্রথমে যেটা আসবে ওইটা থেকে হয় x সমান কিছু একটা বের করব, নাহলে y সমান কিছু একটা বের করব, বুঝতে পারছি তো? আমি একটা বের করলাম, ধরো বের করে এটাকে 1 নাম্বার দিব, বুঝছো? আবার আরেক জোড়া সমান লিখতে পারি না বলো? আবার এখানে চাইলে এই সেকেন্ডটা আর এই সেকেন্ডটা, এই দুটো সমান লিখতে পারি, ঠিক আছে? তাহলে লিখি y + 2 = 2x + 1। এবার এখানে মূলত করবো কি জানো, এই যে x সমান কি y + 1 পাইছি না, এটা এখানে বসায় দিব x এর জায়গায়। দেখো 2x আছে, 2x মানে 2 গুণ x, তাহলে আমি এখন কি করব, 2 গুণ মানে ডট দিলাম, ডট মানে গুণ, x মানে এখন বসায় দিচ্ছি, x মানে আমি পাইছি কি y - 1, x এর জায়গায় আমি y - 1 বসাই দিলাম, +1টাকে রাখলাম, বা y + 2 = এখানে গুণ আকার আছে, 2 এর সাথে পুরাটা গুণ আছে, তাহলে কেমনে করব, 2 এর সাথে y গুণ করব 2y, এবার 2 এর সাথে 1 গুণ করব -2। এই মাইনাস কেন দেখো, 2 আর y গুণ করতেছ না, 2 এর চিহ্ন কি কেউ নাই মানে প্লাস, y এর চিহ্ন কি কেউ নাই মানে প্লাস, তাহলে গুণ করবা, 2 আর y গুণ করলে 2y, গুণ করার শেষে প্লাস প্লাসে গুণ করবা, প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে এখানে আর প্লাস লেখা লাগবে না। তাহলে আবার বলি, দেখো 2 × y - 1, এটা কেমনে গুণ করব, আগে 2y গুণ করো, 2 আর y গুণ করো, 2y আসবে, এবার এতে চিহ্ন গুণ করো, এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, চিহ্ন সবসময় আগে হয়, 2 এর চিহ্ন 2 এর আগে কেউ নাই মানে প্লাস, y চিহ্ন y এর আগে কেউ নাই মানে প্লাস, প্লাসে প্লাসে এই প্লাস, এই প্লাসটা এই জায়গায় না লিখলেও হয়, ঠিক আছে? এরপর দেখো 2 এর সাথে 1 গুণ করো, 2 একে 2, চিহ্নটা কি হবে, 2 এর চিহ্ন প্লাস, 1 এর চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই নিয়মটা ছিল, ঠিক আছে? সবসময় এরকম গুণ করার পরে চিহ্নগুলো গুণ করবা। হুম। আর এই +1টাকে +1 এর মতো রাখি। এবার কি করব দেখো, আমি একটু ভাঙ্গি, y + 2 = 2y, এই -2 +1 করো, দেখো -2 +1 মানে কি জানো, 1 - 2, 1 - 2 মানে কি, ছোট সংখ্যাতে বড় সংখ্যা বিয়োগ যায় না, তো বিয়োগ যায় না মানে কি, বিয়োগ করার সময় একটা মাইনাস দিতে হয়, তুমি ছোটতে বিয়োগ করতেছো না, তো এরকম ছোটতে বড় বিয়োগ করলে কি করবা, 2 এর থেকে 1 বিয়োগ করো 1, এরপর আগে দিয়ে একটা মাইনাস লাগিয়ে দিতে হবে, মনে করো 4 এর থেকে 6 বিয়োগ করতে বলছে, তাহলে ছোটতে বিয়োগ করছে না, 4 ছোট, এটার থেকে বিয়োগ করছে, তাহলে এরকম কি করবা, তুমি 6 থেকে 4 বিয়োগ করো 2, যেহেতু ছোটতে বিয়োগ করছে এর জন্য একটা মাইনাস লাগাই দিতে হয়, এটা ছিল নিয়ম, ঠিক আছে? তাহলে ভাঙলাম, আরেকটু ভাঙ্গি, আচ্ছা এখানে তো লিখি নেই, -1 লিখলাম, এবার এই লাইনের পরে, আচ্ছা এই লাইনের পর আমি এখান থেকে করি, দেখো আমি এখন কি করতে পারি চাইলে, দেখো তো y আছে না, আমি সবগুলো y কে এক সাইডে করবো, কি সবগুলো y কে এক সাইড করবো, আমি এখন চাইলে এই -2y-টাকে এই সাইডে নিয়ে আসি, আর +2টাকে আমি এই সাইডে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, এই সাইডে থাকবে কি, আগ থেকে y আছে, আগে যে থাকবে আগে, মানে আমি যাকে লড়াবো ওকে তো লড়াবো, কিন্তু যে সাইডে নিচ্ছি ওই সাইডে আগ থেকে কে আছে ওকে লিখবো, যেমন দেখো আমি এখন 2 কে সরাবো, -2y কে আনবো, তাইলে আগ থেকে কিন্তু y থাকবে, এই y-টা আগে লিখবো, তারপর এখন কাকে আনবো, 2 কে সরাই দিব, এই 2y-টাকে আনবো, 2y চিহ্ন কি বলো, এই সাইডে কেউ নেই মানে প্লাস, অনেকে বলবো যে 2y চিহ্ন মাইনাস, না এই মাইনাসটা হচ্ছে 1 এর চিহ্ন, ঠিক আছে? তাহলে 2y চিহ্ন কি প্লাস, এই প্লাসটা এই সাইডে আনলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে y - 2y = এই যে আমি 2টাকে কি করব ওই সাইডে নিব, তাহলে 2টাকে ওই সাইডে নেওয়ার সময় কি করব দেখো, আগ থেকে -1 আছে, -1 কে লেখো, তারপর 2টাকে ওই সাইডে নাও, 2টা হচ্ছে +2, এটাকে এই সাইডে নিলে হবে -2 লিখলাম। এবার দেখো y - 2y, এটা মানে কি দেখো, 5y - 2y মানে কি, এটা কেমনে করে, 5 থেকে 2 গেলে 3, এরপর একটা y বসাই দাও, ঠিক আছে? তো 2y - 5y কেমনে করবা বলো তো, এটা করতে হয় যে এই যে এইভাবে, এই 2 এর থেকে 5 বিয়োগ করো, 2 এর থেকে 5 বিয়োগ করলে ছোট থেকে বড় যেহেতু, তাহলে -3, তাহলে এটা হবে যে -3y, বুঝছো? যদি এরকম থাকতো 4x + x, এটা কেমনে করতা, 5x, বুঝতে পারছি? তাহলে বলো 4x - x কি হবে, 3x, কেমনে, এখানে
পাশে কেউ নাই মানে 1 আছে, এখানেও পাশে কেউ নাই মানে 1 আছে। তো 4 তে 1 গেলে 3, এরপর x এর মতো x বসাই দিছি, বুঝতে পারছি? এই টাইপের জিনিসগুলো জানতে হবে। এখন যে জিনিসগুলো বুঝেছি বেসিকগুলা, ছোটখাটো পড়া, এগুলো ক্লাস 6-7 এ পড়া। যারা জানো না ওই ক্লাসটা দেখে আসবা, ফার্স্ট ক্লাস। আমি কমেন্টের মধ্যে দিয়ে দিব বেসিক ক্লাসটা, সমস্যা নেই, এখান থেকে দেখে নিও। তো দেখো y মাইনাস, এখানে কেউ নাই মানে কি 1 আছে, মানে আমাকে মূলত 1 মাইনাস 2 করতে হবে, এবার পাশে দিয়ে y লাগাই দিতে হবে, ঠিক আছে? তো 1 মাইনাস 2 মানে কি -1, ঠিক আছে? এই দেখো 1 মাইনাস 2 মানে ছোটতে বড় বিয়োগ, তাহলে 2 তে 1 গেলে 1, যেহেতু ছোটতে বড় করতেছে তাহলে -1। এটা লিখবো কেমনে? -1y, 1yটা লেখা লাগে না, শুধু y লিখলে হয়। -y সমান সমান -1 -2, এরকম দুইটা মাইনাস থাকলে হচ্ছে যোগ করে দিবা, দুটোটা যদি মাইনাস থাকে যোগ করে দিবা, 2 আর 1 3, এরপর মাইনাস চিহ্নটা দিয়ে দিবা, এটা নিয়ম। বুঝছো জিনিসটা? এবার দেখো দোনো সাইড থেকে মাইনাস কাটা, এরকম দোনো সাইডে মাইনাস থাকলে দোনো সাইড থেকে মাইনাস কাটা, এভাবে করতে পারো। এটাকে চাইলে তুমি আরেকভাবে চিন্তা করতে পারো, আমি বুঝাই দেখো। কেউ যদি এইভাবে না করি বলতে যে আমি স্যার এইভাবে করবো, কিভাবে? যে আমি এই ওয়াইটাকে আমি এই সাইডে নিব, কেন? কারণ আমি বুঝতেছি এখানে যদি 2yটাকে এভাবে আমি উল্টা আনি মাইনাস চলে আসবে, জন্য আমি এত বিশ্রী করবো না। আমি এই ওয়াইটাকে এই সাইডে নিব, ওই সাইডে মানে হাতের ডান সাইডে 2y আর y থাকবে, আর -1 আর 2 কে আমি এই সাইডে নিয়ে আসবো। এরকম যদি করো দেখো, তাহলে কি করবা? y কে এই সাইডে নিয়ে যাবা, তাহলে এখানে থাকবে কি 2, -1 কে এই সাইডে আনলে +1 সমান সমান আগ থেকে 2y আছে, y কে যদি এই সাইডে আনো তাহলে -y, তাহলে এটা করলে কি আসবে? বা 3 সমান সমান 2y - y মানে শুধু y, সুতরাং এটাকে উল্টাই লেখা, এবার y সমান সমান 3। একই জিনিস দেখছো, দুইভাবে করতে পারবা, যার যেমন ইচ্ছা তেমনি করবা। আমি জিনিসগুলো না দেখাইলেও পারতাম, কিন্তু আমি সবসময় চেষ্টা করি কি তোমার এই টাইপের দুর্বলতা থাকলে এগুলা ভাঙ্গি বোঝানোর চেষ্টা করি। আরো যদি ক্লিয়ার হইতে চাও এইসব জিনিস নিয়ে, তাহলে কি করবো? ওই বেসিক ভিডিওটা দেখবা, ঠিক আছে? যাই হোক, যে কোনো এক নিয়মে আমি y সমান সমান 3 বের করলাম। আমাকে মূলত x আর y এর মানে বের করতে বলছে, দেখো তাহলে আমি y বের করে ফেললাম, বুঝছো? এবার x বের করতে হবে। x কেমনে বের করবো? দেখো এই y সমান সমান 3 পাইলাম না, এই মানটা আমি এই প্রথমে এইটাতে বসাই দিব, 1 নাম্বার যে পয়েন্টটা দিছি আমি, দেখো। সুতরাং এখন লিখবো যে কি 1 নং হতে x সমান সমান y - 1, পরের লাইনে দেখো y মানে কি 3 বসাইলাম, 3 - 1 সমান সমান 3 - 1 মানে 2, সুতরাং x সমান সমান কত পাইলাম? 2 পাইলাম। এই যে তাহলে আমাকে x y এর মান নির্ণয় করতে বলছে, সুতরাং এভাবে লিখতে হবে x y সমান সমান x y এর মান বের করতে বলছে না, তাহলে দেখো সুতরাং x সমান সমান 2 ও y সমান সমান 3। পুরো অঙ্কটা আবার বুঝাই বলি, দেখো এখানে ক্রমজোড়, হ্যাঁ ক্রমজোড়ের সময় এরকম মানে ব্র্যাকেট আকারে থাকবে, দুটো দুটো করে সমান সমান থাকবে। তো কি করবো আমরা? প্রথম যেটা থাকবে ওটার সাথে সেকেন্ডটা, এইটার প্রথমটা সমান লিখবো, ঠিক আছে? লিখে আমরা একটা সমীকরণ আনবো। এখানে হয় x সমান সমান কিছু একটা বের করব, নাহলে y সমান সমান কিছু একটা বের করব, বুঝতে পারছি? কেউ যদি এখান থেকে এইভাবে বের করতে, দেখো এই যে তোমার যদি মন চাইতো কি স্যার আমি এইভাবে কি করবো, আপনি x সমান সমান বের করছেন, আমি y সমান সমান বের করবো, কেমনে? এই যে দেখেন এই x -1 রাখলাম, এই -2টাকে আমি এই সাইডে আনি সমান চিহ্নের, তাহলে +2 হয়ে যায় সমান সমান y, বা x এই -1 + 2 এটা যদি করো তাহলে আসবে যে এটা মানে কি দেখো 2 - 1 1 -1 + 2 মানে 2 - 1 2 - 1 মানে 1, x + 1 সমান সমান y। তাহলে কেউ যদি শুধু y সমান সমান x + 1 লিখতা তাও হইতো, বুঝছো? ও কি করবা? এই y এর মানটা এই জায়গায় আসি বসাই দিবা, এখানে x আসি আর বসানোর দরকার নাই, বুঝছো? মানে এই অঙ্কগুলো অনেক নিয়মে করা যায়, তোমার যেটা ইচ্ছে সেটা বের করবা। নিয়ম হচ্ছে যে কি আমি এখান থেকে x সমান সমান কিছু একটা বের করলাম, তুমি চাইলে y সমান সমান কিছু একটা বের করতে পারবে, বাট কিছু একটা করো, শুধু x সমান সমান বের করো। তুমি যদি এইভাবে বের করো যে কি x - 1 সমান সমান y + 2, এখান থেকে যদি তুমি বা x + y সমান সমান এবার যদি লেখো 2 + 1 বা x + y সমান সমান 3, এভাবে যদি বের করো কোনো লাভ হবে না। তোমার হয় শুধু x সমান সমান বের করতে হবে, নাইলে শুধু y সমান সমান এভাবে বের করতে হবে, মানে সমান চিহ্ন এক সাইডে শুধু x অথবা শুধু y থাকতে হবে। তো প্রথমে এরকম একটা বের করবা, বের করে এটাকে 1 নাম্বার দিবা, এরপর সেকেন্ড জোড়া সমান লিখবা, এই জোড়া আর এই জোড়া সমান লিখবা, এই দুটো সমান লিখে প্রথমে যে x বা y এর মান পাবা ওইটা এখানে বসাই দিবা, বসাই দিয়ে কাটাকাটি করে দেখবা তুমি একটা মান পাই যাবা, হয় x পাবা নাইলে y পাবা, যেটা পাবা
ওই মানটা আবার প্রথমে 1 নাম্বার যাকে দিছে ওইখানে বসাই দিবা, শেষ এর পর অঙ্ক। বুঝতে পারছি ভাই? একদম ইজি। আসো আরো 2-1টা অঙ্ক করি। খ নাম্বার একটু পরে করি, গ করি। দেখো তাহলে সেম ভাবে ক্রমজোড়ের নিয়ম অনুসারে প্রথমটা সমান লিখি। দেখো এখানে প্রথমটাকে 6x - y আর এখানে প্রথমটা 1, তাহলে এখানে এই দুটো সমান লিখি। লিখলাম। এবার দেখো এখান থেকে কি লেখা যায়। আমি চাইলে ইজিলি ওয়াইটাকে আলাদা করতে পারি। কেমনে? 6x রাখলাম, 1টাকে আমি সমান চিহ্নের বামে আনলাম, -1 সমান সমান ওয়াইটাকে সমান চিহ্নের এই সাইডে নিই, তাহলে প্লাস ওয়াই হয়ে যাবে। এই জন্য আমি যেন প্লাস হয় এই জন্য ওয়াইটাকে ওই সাইডে নিছি, বুঝছো? আমি কিন্তু এইভাবে লিখতে পারতাম যে কি, এই মনে করো কেউ যদি বলতো স্যার আমি 6x কে ওই সাইডে নিব, তাহলে কি হবে? এই সাইডে থাকে কি -y থাকবে শুধু, তাহলে এখানে কি হবে 1 + 6x, ওই সাইডে গেলে -6x। তো এর এখানে আগে মাইনাস থাকে এই জন্য একটু একটু বিশ্রী দেখায়, ঠিক আছে? এই জন্য আমরা এভাবে লিখবো না। আমরা প্লাস আনার জন্য y কে ওই সাইডে নিব, 6x - 1 = y। কি করছি? এই মাইনাস ওয়াইটাকে এই সাইডে নিছি, প্লাস ওয়াই হয়ে গেছে, 1 কে এই সাইডে আনছি, -y হয়ে গেছে। এই বা এখান থেকে এটাকে ঘুরে লিখে দিই, y = 6x - 1। এই যে আমি বলছিলাম কি, হয় y = কিছু একটা বের করবা, নাহলে x = কিছু একটা বের করবা। আগেরটাতে আমি x = বের করছি, এখন y = বের করছি, ঠিক আছে? এই ফার্স্টে কিছু একটা বের করে এটাকে 1 নাম্বার দিতে হয়, এরপর দ্বিতীয়টা লিখতে হয় সমান। আবার 13 = 3x + 2y, ঠিক আছে? এবার দেখো বাহ, 13 = 3x প্লাস 8 y এর মান বসাই দিই। 2y মানে কি 2 ইন্টু y মানে কি বলো 6x - 1 বসাই দিলাম। বা 13 = 3x প্লাস এই যে দেখো 2 এর সাথে 6x গুণ করলে 6 দুগুণে 12x, এবার 2 এর সাথে -1 গুণ, প্লাসে মাইনাসে এই দেখো 2 এর চিহ্ন আর 1 এর চিহ্ন গুণ করবা, 2 এর চিহ্ন প্লাস 1 এর চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 1 গুণ করে এবার 2 একে 2 করলাম। এবার এখান থেকে x বের করো। 13 = 12x যোগ, সরি 3x যোগ 12x, এটা করলে কি আসবে? 15x। 15x, এখানে -2টা রাখি দাও, -2। বা 13 = দেখো আমার x বের করতে হবে না, তাহলে আমি কি করবো? এই -2টাকে আমি এই সাইডে পাঠাই দিই, 15x কে হাতে ডানে রাখি, তাহলে কি আসবে? দেখো 8 থেকে 13 আছে, -2টাকে এই সাইডে পাঠালে +2, এখানে 15x রাখো। বা 13 আর 2 যোগ করলে 15 = 15x। আমি লাইনটাকে ঘুরে লিখি, 15x বা 15x = 15, এইভাবে লিখি। বা আমার লাগবে শুধু x, x আর 15x মানে কি 15 গুণ x, এটা বুঝে নিতে হবে। তো কি আকারে আছে এরা? গুণ আকারে। তাহলে গুণ আকারে থাকলে এই 15কে যদি আমি সমান চিহ্নে এই সাইডে পাঠিয়ে দিই, ভাগ হয়ে যাবে। x = 15 ভাগ 15। অনেকে বলতে পারো যে কিরে ভাই আপনি বলছেন যে চিহ্ন দেখবো এখানে প্লাস, তাহলে এই সাইডে গেলে তো মাইনাসে না হওয়ার কথা, 15 - 15। আমি তোমাকে চিহ্ন দেখতে বলছি, এটা ফাইন, ওকে, কিন্তু আমি তোমাকে বলছি যে দেখবা কি আকারে আছে। যেমন দেখো এখানে 1টা মাইনাস আকারে আছে, ঠিক আছে? এই কি যোগ বিয়োগ গুণ আকারে আছে? কি আকারে আছে? যোগ বিয়োগ গুণ ভাগ কি আকারে আছে? 1টা মাইনাস আছে, মাইনাস আকারে আছে 6x এর সাথে, এই জন্য আমি এই সাইডে পাঠাইছি যোগ হয়েছে। কিন্তু এখানে তো ভাই দেখো 15 + x আছে বা 15 - x আছে, নাই। এরকম যোগ বিয়োগ আকারে থাকলে যে ওই সময় চিহ্ন দেখবো, বুঝতে পারছি? আচ্ছা এবার দেখো, তাহলে বুঝলাম কি এখানে 15টা গুণ আকারে আছে, এই জন্য আমি এই সাইডে নিছি। এবার দেখো x = 15 ভাগ 15 1, তাহলে x এর মান পাইলাম 1। এবার এটা 1 নং এ বসাই দিব, এই 1 নং হতে 1 নং লেখো 6x - 1 বা y = x মানে কত? 6 গুণ x মানে 1 -1 বা y = 6 কে 6 - 1, সুতরাং y = 5, ঠিক আছে? x এর মান কত? 1, y এর মান কত? 5। সুতরাং আমাকে বের করতে বলছে কি দেখো x, y, তাহলে ওরা যেভাবে বের করতে বলছে ওইভাবে লিখবো। x, y = x মানে কত? 1, y মানে কত? 5। এই যে এটা অ্যান্সার, বুঝছো?
আগেরটাতে কিন্তু এইভাবে ব্র্যাকেট দিয়ে বের করতে বলে নাই, দেখ ডাইরেক্ট এক্স ওয়াই, এই জন্য আমি ডাইরেক্ট লিখছি। এখানে ওরা এইভাবে বের করতে বলছে, এই জন্য এইভাবে লিখছি, বুঝছি। ব্র্যাকেট দিয়ে এবার আসে আরেকটা অঙ্ক আছে, এটা করি। এখানেও কি করব, এখানে ফার্স্টটা আর এটা সমান লিখবো। দেখো ক্রমজোড়ের সূত্র নিয়ম অনুসারে লিখবা, আমি আর লিখতেছি না। 0 লিখলাম। এখান থেকে হয় x সমান সমান বের করো, নাহলে y সমান সমান বের করো। ax সমান সমান cy পুরোটাকে আমি ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি, প্লাস cy হয়ে যাবে, ঠিক আছে। বা এখান থেকে x মানে বের করি। দেখো আমি এটাকে যদি a আর x গুণাকার আছে না, এটাকে যদি সমান চিহ্নের এই সাইডে পাঠাই দিই, তাহলে এটা ভাগ হবে। কার সাথে ভাগ হবে, আগ থেকে cy আছে, এই cy এর সাথে ভাগ হবে a, বুঝছো। তাহলে আমি x সমান সমান বের করলাম। কারো যদি মন চাইতো ভাই আমি y সমান সমান বের করব, কেমনে, এই যে ওয়াইটা এখানে আছে সি এর সাথে গুণ আকারে, তাহলে সি কে আমি সমান চিহ্ন এই সাইডে পাঠিয়ে দিব। তাহলে হবে কি এ এক্স ভাগ সি সমান সমান ওয়াই। এটাকে ঘুরে যদি আমরা ওয়াই সমান সমান এ এক্স বাই সি লিখতাম, কেউ যদি এমনি করতো তাও হইতো, ঠিক আছে। যেমনে করো তেমনে হবে, বাট আমি আপাতত এমনি করি। তাহলে এক সমান সমান বের করলাম, এটাকে 1 নাম্বার দিলাম। এবার দ্বিতীয় জোড়া লিখবো। এ স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান সমান এ ওয়াই মাইনাস সি এক্স। এখান থেকে কি করবো দেখো, বা আমি এক্স এর মানটা বসাই দিব না, বলো এ স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান সমান এক্স এর মানটা বসাই দিয়ে আসো, এ ওয়াই মাইনাস, যতক্ষণ পর্যন্ত এক্স এর মান বসাবো এর আগের গুলো সেম টু সেম রাখবো, ঠিক আছে। এ ওয়াই মাইনাস সি, সরি সি রাখলাম। এবার যে এক্স এর মানটা বসাই, চলো এক্স মানে কি সি ওয়াই বাই এ বসাইলাম, ঠিক আছে। এবার দেখো এটা কি হবে, বা আগের গুলো সেম টু সেম রাখো, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান সমান এ ওয়াই মাইনাস, এই দেখো এই সিটা উপরে আছে না নিচে আছে, নিচে আছে, কার সাথে ওয়ান এর সাথে, মানে এরকম আছে, এখান থেকে গুণ আছে। দেখো এই গুণটা বুঝো, 2/4 গুণ 3/2, এটা মানে কি জানো, উপরে উপরে গুণ, 3 দুগুণে 6, নিচে নিচে গুণ 4 দুগুণে 8, এরকম, ঠিক আছে। আর এটা মানে কি 2 গুণ 3/4, এটা মানে হচ্ছে এরকম আছে কিছুটা, নিচে 1 উপরে 2 গুণ 4 3, তাহলে এটা করলে কি আসবে 4 দুগুণে 8, উপরে নিচে 3 একে 3, বুঝছো। তাহলে এখন থেকে আমরা কি করবো জানো, এরকম থাকলে নিচে যে 1 আছে এটা মনে মনে কল্পনা করবো, এভাবে লিখবো না। 4 দুইটা কোথায় আছে, উপরে, নিচে কি আছে 1, তাহলে উপরে 4ও আছে, 4 দুগুণে কত 8, নিচে 3-এর মতো 3 রাখি দিই, অথবা 3-এর সাথে 1 গুণ করলে 3, এইভাবে চিন্তা করতে পারো। আবার দেখো যদি এরকম থাকে এ গুণ 1/5, এভাবে থাকলে কি হবে বলো, এ উপরে আছে আমরা বুঝতেছি, তাহলে এর সাথে 1 গুণ হইলে উপরে এ আর নিচে 5, এরকম করে লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো কি করবো, দেখো উপরে নিচে তো 1 আছে, তাহলে সিটা উপরে না বলো, এখানে কি আছে সি গুণ সি ওয়াই, ঠিক আছে। তাহলে এখন এটা কেমনে গুণ করবো, দেখো এটা নিয়ম আছে একটা, মনে করো এ স্কয়ার গুণ এ টু দি পাওয়ার 3 এর গুণ থাকলে কি হয় জানো, পাওয়ার গুলা যোগ হয়, গুণ থাকলে নিচেরটা একবার লিখবা 2 যোগ 3 এরকম হয়, তাহলে এ টু দি পাওয়ার 5, বুঝছো। তাহলে দেখো এখানে কি হবে সি গুণ সি, সি গুণ সি মানে কি সির উপর কিছু নাই, মানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এটা কেমন হবে সি 1 যোগ 1 মানে হচ্ছে যে সি স্কয়ার, ঠিক আছে, বুঝছি। তাহলে এই সি গুণ সি ওয়াই মানে কি, এই দুটা করলে আসবে সি স্কয়ার আর ওয়াই এর মতো ওয়াই থাকবে, তাহলে সি স্কয়ার ওয়াই, বুঝছো এটা, আশা করি বুঝছো। বা এবার আসো পরে আরেকটা জিনিস দেখাই, এটা যারা বেসিক নেই ওদের জন্য আমি একদম ভাঙ্গি ভাঙ্গি বলতেছি, যারা অঙ্ক অনেক ভালো পারবো ওরা এই ভিডিওটা দেখি বোরিং ফিল করবা। আচ্ছা যাই হোক, আমি সবার কথা চিন্তা করে আমাকে পড়াইতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো এখন যেগুলো বুঝাচ্ছিলাম লাস্টে দিয়ে যে গুণ টুন, এগুলো তোমাকে বোঝানোর জিনিস না, তুমি ক্লাস 9-এ পড়ো। বাট যারা এখানে মানে এখনো এইসব জিনিসগুলো বুঝতেছো না, আটকে যাচ্ছ, ওদেরকে কিন্তু একটু সিরিয়াস হইতে হবে, তোমাকে বুঝতে হবে তোমার অবস্থা চরম খারাপ, বুঝছো। তোমাকে পড়াশোনায় সিরিয়াস, তুমি যদি পড়াশোনায় সিরিয়াস না হও চরম ভুগবা, অনেক মারা খাবা, বড়সড় মারা খাবা। এই জন্য সময় থাকতে মানুষ হয়ে যাও, বেসিক গুলো বুঝো আগে। যারা এইসব জিনিস বুঝতেছো না টুকটাক, এই সেটে গেলে যোগ বিয়োগ তারপর গুণ ভাগ, এখনো সময় আছে, মাত্র 9-এ
অথবা বেশিতে বেশি হলে 10-এ পড়ো। এখন এসএসসি পরীক্ষা দিতে অনেক দেরি আছে, ঠিক আছে? এই ভিডিও দেখতেছো মানে তুমি এসএসসি পরীক্ষা দিতে অনেক দেরি আছে, 1-2 বছর আছে, সমস্যা নেই। তুমি মানুষ হইতে পারবা যদি একটু ভালো হয়ে যাও মন থেকে। কি করবা, ওই যে যোগ বিয়োগের ওই জিনিসগুলো একটু ভালোভাবে বুঝতে হবে তোমাকে। যদি আমার কাছে অফলাইনে পড়ো তাহলে আমাকে বলবা, আমি তোমার টিউশনে বা কোচিংয়ে আসলে বুঝে দিব, সমস্যা নেই। 2-1 দিন খালি বসি এগুলাই বুঝাবো, যোগ বিয়োগ। তুমি আমার বলবা যে ভাই আমার এগুলা বুঝান। যদি অনলাইন স্টুডেন্ট হও তাহলে কি করবো, ওই যে একটা ভিডিও আছে আমি কমেন্টে দিয়ে রাখবো, ওটা দেখে রাখবা, ঠিক আছে? যারা অফলাইন স্টুডেন্ট ওরাও চাইলে দেখতে পারবা, দেখে নিও। ওই জিনিসগুলো দেখে নিলে হচ্ছে যে একটু ভালোভাবে ক্লিয়ার হবে আর কি, বুঝছো? আচ্ছা আসো করাই। এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন এখানে আরেকটা জিনিস করতে হবে, দেখো এটার জন্য আরো একটু বেসিক বুঝাই। যদি দেখো এরকম যদি যোগ থাকে, এই যোগগুলা কেমনে করে? এই যোগগুলা করার নিয়ম হচ্ছে যে নিচের গুলা 5 আর 15 আছে না, আগে নিচের গুলো লসাগু করতে হয়। 5 একে 5, 3 5 15, লসাগু করলে কত আসে? 5 গুণ 1 গুণ 3, এবার লসাগু করে 5 একে 5, 3 5 15। তাহলে নিয়ম হচ্ছে লসাগু করে যেটা সেটা নিচে বসাবা 15। এরপর কাজ কি, এর নিচের এটার সাথে এটা ভাগ করতে হয়। 15 ভাগ 5 কত? 3, 3 5 15, যেটা পাবা 3 পাইছো না, এই 3-এর সাথে উপরেরটা গুণ করতে হবে। তাহলে আবার বলি, দেখো নিয়ম হচ্ছে যে এটা আর এটা ভাগ করবা, ভাগ করে যেটা পাবো ওটার সাথে উপরেরটা গুণ করবা। তাহলে এটা আর এটা ভাগ করলে আসে যে কত? 3, 3-এর সাথে 2 গুণ করো, 3 দুগুণে 6, যোগ এই 15 আর এই 15 ভাগ করো, 15 ভাগ 15 করলে 1 আসে। এবার এই 1-এর সাথে 3 গুণ করো, 3 একে 3, বুঝছো জিনিসটা? আচ্ছা লাস্টে যে জিনিসটা বুঝেছি এটা একটু শর্টকাটে চিন্তা করতে পারবা, কি জানো? এই যে দেখো, মনে করো যদি তুমি ভাগ করার সময় দেখো যে এটা আর নিচেরটা মিল আছে, তাহলে তুমি উপরে যেটা আছে ওটা অটো বসাই দাও 3, এইভাবে চিন্তা করতে পারো একই জিনিস। তাহলে সমান সমান কি আসে? 6 আর 3 যোগ করলে 9, আর নিচে 15। এটা বুঝছো? এটা বুঝছো আশা করি, ঠিক আছে? এবার আসো আরেক টাইপের একটা করে। কেউ এগুলো যদি একান্ত না বুঝো এগুলো লেখো আলাদা এক খাতায়, লাস্ট পেজে লিখি ওইগুলা। দেখো যদি এইভাবে করো, 10/3 যোগ 10/4। এখন আর লসাগু করা লাগবে না, কি বলছি? সেম সেম থাকলে নিচেরটা নিচে বসে দিবা 10, ঠিক আছে? এবার দেখো এটা ভাগ করবা, কিছুক্ষণ আগে কি শিখেছি, ভাগ করার সময় সেম আসলে কি উপরটা বসে দিবা 3। এটা কিন্তু আমি আবিষ্কার করি না, তুমি দেখো 10 আর 10 ভাগ করো 1 আসবে, 1-এর সাথে 3 গুণ করো, এই 3 আসবে ঘুরে ফিরে। তুমি এত জটিল ক্যালকুলেশন না করি, যখন দেখবে এটা আর এটা সেম তখন উপরটা বসে দিবা। আবার দেখো এটা আর এটা সেম, উপরটা বসে দাও, চিহ্ন এটার মধ্যে থাকবে, এখানে প্লাস আছে জন্য এখানে প্লাস হয়েছে। তাহলে এটা কি 10/7, বুঝছো? এটা আরেকটা বুঝে, যদি মনে করো এইভাবে আছে 5 যোগ 3/2 হয়ে থাকলে কি করবা? দেখো এখানে নিচে কেউ আছে? নাই। তাহলে এই ক্ষেত্রে কি করবা, নিচে কেউ নাই, নিচে শুধু 3 আছে, 3-এ বসাই দিবা, ঠিক আছে? এবার দেখো এখানে নিচে কেউ আছে, নিচে কেউ থাকলে কি কেউ নাই মানে 1 আছে। তাহলে এখন কি করবা, 3-এর সাথে 1 কে ভাগ করতে হবে। নিয়ম কি বলো? নিচেরটার সাথে ভাগ করি, যেটা আছে ওটার সাথে উপরেরটা গুণ করতে হয়। তাহলে 3/1 এটা করলে কি আসবে? 3-এ আসবে। এরপর এই 3-এর সাথে উপরেরটা গুণ করবা, নিচেরটার সাথে ভাগ করে গুণ করতে হয় না, বলো? নিচেরটা 1, 1-এর সাথে ভাগ করলাম, 3-এ আসবে, এবং উপরটার সাথে গুণ করবো, 3 5 15, এখানে 15 লিখবো। এখানে এটার এটা সেম, তাহলে উপরটা বসায় দিব 15 যোগ 2, বুঝছো জিনিসটা? দেখে আরেকভাবে বুঝে দেখো, তুমি লিখলা নিচে 3 আছে এই জন্য এখানে দাগ দিয়ে বড় দাগ দিয়ে 3 লিখলা। এখানে দেখো নিচে কেউ নাই, তাহলে নিচে কেউ থাকলে আমরা ভাগ করতাম, তার উপরটার সাথে গুণ করতাম। এখানে নিচে কেউ নাই, তাহলে আমরা ভাগ করবো না, ডাইরেক্ট এটার সাথে গুণ করে দিব, 3 5 এটা আর এটা গুণ করে দিব, 3 5 15। কেন গুণ করছি ডাইরেক্ট? আগে নিয়ম ছিল নিচের সাথে ভাগ করতাম, এখন নিচে কেউ নাই এই জন্য ডাইরেক্ট গুণ করে দিব আমি উপরটার সাথে। 3 5 15, আর এখানে সেম পড়ে গেছে 3 আর 3, তাহলে উপরটা বসে দিব। 15 আর 2 যোগ করলে 17, আর নিচে 3। বুঝছো এই কয়েকটা জিনিস, এই 3টা জিনিস, এই 3টা জিনিস বুঝলে চলো এবার এই পার্টটা করি আমরা। দেখো নিচে কে আছে বলো? এ, তাহলে এ লিখবো। এখানে নিচে কেউ আছে? নাই, তাহলে ডাইরেক্ট এর সাথে উপরেরটা গুণ করবো, এ গুণ এ ওয়াই। এটা কি হবে বলো? এ আর এ গুণ করলে এ স্কয়ার, উপরে 1 1 এর জন্য যোগ হয়েছে এ স্কয়ার ওয়াই, ঠিক আছে? তাহলে উপরে কি হবে? এ স্কয়ার ওয়াই মাইনাস এ আর এ সেম হয়ে গেছে ভাগ করার সময়, তাহলে উপরেরটা বসে যাবে, সি স্কয়ার ওয়াই বসলো। এবার কি হবে দেখো, আর গুণন করো, কি আর গুণন,
আর গুণন করার সিস্টেম কি দেখো, x/3 সমান সমান 2/4 থাকলে এটা আর গুণ করবা, 4 আর x গুণ করলে কি হবে, 4x সমান সমান দিয়ে বাকি দুইটা গুণ করবা, 3 2 6, এখানে ভালো লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আড়াআড়ির নিয়ম, আড়াআড়ি গুণের। তাহলে সেম যদি এরকম থাকে দেখো, x সমান সমান 3/5, এটা কেমনে গুণ করবা দেখো, এখানে মনে মনে নিচে এক গুণ আছে, তাহলে এখানে উপরের সাথে এটা নিচেরটা 3 5 সরি 5 আর 1 গুণ করলে 5x সমান সমান, এখানে x আর 3 আর 1 গুণ করলে 3 একে 3, বুঝছো। আরেকটা দেখাই তো এরকম, দেখো 3 সমান সমান x/2, ঠিক আছে। এটা কেমনে করবা, বা তুমি x এর আগে করো, এখানে নিচে কি আছে মনে মনে 1, এটা মনে মনে রাখা লাগবে না, লেখা লাগবে না, ঠিক আছে, মনে মনে রাখবা। x এর সাথে নিচে গুণ 1, x একে x সমান সমান 3 2 6, বুঝছো। আরেকটা বুঝাই, 24 সমান সমান 2x/2, এটা কেমনে করবা দেখো, 2x এর কোনাকুনি নিচে কেউ নেই মানে 1, 2x সমান সমান 24 2 48, বা x সমান সমান, এখানে x এর সাথে 2 গুণকার আছে, 2 কে ছেড়ে পাঠাও তাহলে ভাগ হয়ে যাবে 48 এর সাথে, 48/2, সুতরাং x সমান সমান 24, এই যে এটাই ছিল, বুঝছো। অনেক কিছু বুঝাইলাম, তুমি চিন্তাও করতে পারতেছো না, জীবনে যেখানে পড়ো, অনলাইনে অফলাইনে যে টিচারের কাছে পড়ো, কোনো মহামানব এভাবে তোমাকে বুঝাবে না, বুঝছো, ভাঙ্গি ভাঙ্গি বুঝাবে না। আমি যে বুঝাচ্ছি এটা অনেক কিছু, এখন বুঝবা না, অন্য কারো কাছে পড়লে বুঝবা। আমার নিজেরই বিরক্ত লাগতেছে এই জিনিসগুলো পড়াইতে, বাট জানি যে তোমরা অনেকে এই জিনিসগুলো জানো না, এই জন্য আমি ভাঙ্গি ভাঙ্গি বলতেছি, ঠিক আছে। এই জন্য বারবার বলতেছি, সময় থাকতে যারা এইসব জিনিস বুঝো না, ক্লিয়ার করে ফেলো, 2 3 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে ক্লিয়ার করে ফেলো। যারা 9-এ আসো ওরা 1 মাসের মধ্যেই টুকটাক জিনিসগুলো ক্লিয়ার করে ফেলো। আর যারা 10-এ আসো তোমাদের তো লাজ শরম থাকা দরকার, পারলে মানে কি 2 3 দিনের মধ্যে খালি সব পড়া বাদ দিয়ে এগুলো শিখো, এগুলো ক্লিয়ার করতে হবে। আচ্ছা এবার দেখো আর গুণন, এটার সাথে নিচে মনে মনে কেউ নাই মানে এর নিচে 1 আছে, তাহলে গুণ করো, 1 এর সাথে যে কোনো কিছু গুণ করলে ওইটাই আসে, তাহলে a² y - c² y, এই পুরোটার সাথে 1 গুণ করলে সেম এটাই আসবে, ঠিক আছে। তাহলে a² y গুণ মানে সেম উপরেরটা আসবে, -c² y লিখলাম সমান সমান, এটার সাথে এটা গুণ হবে না বলো, হ্যাঁ। তাহলে এটা কেমনে লিখবো, a গুণ a² - c², এভাবে লিখি আপাতত। এবার এটাকে কেমনে করি দেখ। আচ্ছা এই লাইনটা আমি উপরে আবার লিখতেছি, a² y মাইনাস, আমি তোমাদের বুঝার জন্য লিখতেছি, লিখলাম। এবার দেখো কি করা যেতে পারে, আমি যদি এই জায়গা থেকে কমন নিই, কি এই যে তুমি অনেকে অনেক বলদ দেখবে যে এখন কমন কি এমনি না এটাও জানে না। আচ্ছা সমস্যা নেই, দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, মিল আছে, মিল থাকলে আমরা কমন নিতে পারবো। এটা দেখো দুটো জায়গায় ওয়াই আছে, জন্য আমি ওয়াইটা কমন নিয়ে নিব, নিলাম। কমন নেওয়ার নিয়ম হচ্ছে কমন নিয়ে ব্র্যাকেট দিয়ে ফেলবা। এবার বলো এখান থেকে ওয়াই কমন নিছো মানে ওয়াই কে বাদ দিয়ে দাও, ওয়াই কে বাদ দিয়ে দিলে আর কে থাকে, a² থাকে, a²টা লেখো, a মাইনাসটা এখানে লেখো, লিখলাম। এখান থেকে ওয়াই কমন নিছো না বলো, এখান থেকে ওয়াই কমন নিলে আর কে থাকে, c² থাকে, এই c²টাও লিখবা, এরপর ব্র্যাকেট দিয়ে দিবা, বুঝছো। এটাই ছিল নিয়ম। আর এটাকে এটার মতো রাখো। এবার দেখো কি হয়, নিয়ম হচ্ছে যে এখন এই যে দেখো এটা আর এটা কাটা সেম টু সেম না, এটা আবার কোন নিয়ম, বা এটা কাটা, দেখো কেমনে কাটা, ওয়াই সমান সমান, তুমি চাইলে লিখতে পারো না ওয়াই এর সাথে পুরোটা গুণাকার আছে, তাহলে এই পুরোটাকে এই সাইডে পাঠাই দাও, এই পুরোটাকে সমান চিহ্নের ডানে পাঠাই দাও, তাহলে গুণাকার আছে এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে। তুমি কাকে পাঠাচ্ছ, এই পুরোটাকে পাঠাচ্ছ, এই পুরোটা কি আকার আছে এটা দেখবো। অনেকে বলবো যে ভিতরে মাইনাস আছে, এটা তো এই সাইডে গেলে চিহ্ন চেঞ্জ হওয়ার কথা না রে ভাই, তুমি পুরোটাকে পাঠাচ্ছ, পুরোটা গুণাকার আছে ওয়াই এর সাথে, এই জন্য পুরোটাই সাইডে গেলে ভাগ হবে। কার সাথে ভাগ হবে, ডান সাইডে যে আছে তার সাথে, তাহলে এটা কেমনে লিখবা, a² - c², এটাকে যদি পুরোটাকে পাঠিয়ে দাও এই যে এটাকে, a² - c² নিচে চলে আসবে। এবার এটা আর এটা কাটা, দেখছো। তো এইখান থেকে এভাবে না করি অনেকে সাইডে সাইডে কাটতে পারো, তোমরা যারা দুর্বল ওরা এই লাইন করবা, একসাথে কাটার দরকার নেই। যারা এক্সপার্ট ওরা এখান থেকে কাটে দিবা, কাটে দিলে কি থাকে দেখো, ওয়াই সমান সমান এ থাকে, এই ওয়াই সমান সমান কত পেলাম, এ, এই যে আমাকে এক্স আর ওয়াই এর মান বের করতে বলছে না, আমি ওয়াই এর একটা সুন্দর মান পেলাম এ। এবার ওয়াই এর মানটাই 1 নম্বরে বসাই দিব, ঠিক আছে। তাহলে লেখো 1 নং হতে x সমান সমান cy/a,
বা x সমান সমান এই যে দেখো পি ওয়াই না, ওয়াই মানে কত পাইলাম আমি মাত্র এ পাইলাম, এখন আমি এ বসাই দিই, ওয়াই চাই এ বসাইলাম, নিচে এ রাখলাম, আমার এটা আমারে বলতে কি এই যে এ এটা বসাইলাম আর কি, ঠিক আছে। এবার দেখো এ আর এ কাটা, তাহলে এখান থেকে কি পাই, সুতরাং x সমান সমান এ আর এ কাটা হলে সি, তাহলে অ্যান্সার লেখো এক্স কমা ওয়াই সমান সমান এক্স মানে কত এই যে এখন বললাম সি, ওয়াই মানে কত এ, এটা অ্যান্সার। যদি এভাবে লেখো এক্স ওয়াই সমান সমান এ সি তাহলে কিন্তু ভুল, এক্স মানে কত তুমি পাইছো যে এই যে মাত্র সি পাইছো, তাহলে আগে এখানে সি লিখতে হবে, একটু মাথায় রাখিও, ঠিক আছে, সিরিয়ালটা মেনটেন করতে হবে। তাহলে এই ছিল অঙ্ক, এই অ্যান্সার, ঠিক আছে। ঠিক আছে আজকে এতটুক থাক, আমার মানে খবর হয়ে গেছে, আমি পর্ব 2 3 4 একসাথে এক বসে রেকর্ড করছি, তোমরা না আলাদা আলাদা দেখতেছো। পরের ক্লাসে হচ্ছে যে আমরা আশা করি বাকি সব ক্লিয়ার করে ফেলবো। দেখো পরের ক্লাসে আর কি কি আছে, আমরা আজকে 7 পর্যন্ত করছি তো, পরের ক্লাসে 8 আছে, 9 10 11 12 আরো 2টা ক্লাস, এগুলো নিয়ে নিবো, সমস্যা নেই। মানে এখন পর্ব কত চলে রে, 4, তাহলে আরো 2টা লাগবে, 6টা ক্লাসে হচ্ছে যে 6টা ছোট ছোট ক্লাসে এই 2.1টা শেষ। এই ঠিক আছে, ভালো থাকি, আল্লাহ হাফেজ।